যাই হোক, আজকে কিন্তু অনেকে আজকে উপস্থিত। থার্ড সেমিস্টারে আমাদের আর বেশি দিনও নেই, তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করে দেওয়া, তারপর তখন অ্যাসাইনমেন্ট দিয়ে যাবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট বিশেষ করে দিতে হবে। ডিজিটাল ইলেকট্রনিক্সে অনেক আনকমন কোশ্চেন, কিছু চ্যালেঞ্জিং প্রবলেমও আছে কিছু। শুধু থিওরি পড়িয়ে গেলে তো আর কিছু হবে না। যেমন ডিজিটাল ইলেকট্রনিক্সে যেমন অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সেরকম অ্যাসাইনমেন্ট দিতে হবে। অ্যাসাইনমেন্ট দিতে গেলে আগে আমাকে তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করতে হবে। কিছু অনলাইন ক্লাস নিয়ে আমাকে সিলেবাস শেষ করতে হবে। আজকে তো অনেকে আছে এসছে। বলো, তোমাদের তো অনলাইন ক্লাস করলে অফলাইন ক্লাস করলে কোন ক্লাসটা তোমাদের ভালো লাগছে বলো? অনলাইন না অফলাইন বলো? অফলাইন স্যার। অফলাইন অবশ্যই ভালো। মাঝে মাঝে অনলাইনটাও ঠিক আছে। হ্যাঁ, দুটোই ভালো। মানে দুটোই করতে হবে, কারণ সিলেবাসটা শুধু অনলাইনে সিলেবাসটা শেষ হবে না। অফলাইনে সিলেবাস শেষ করতে হবে, আবার বেশি ক্রিটিক্যাল জিনিস, ম্যাথামেটিক্যাল ফিজিক্স বা ধরো থার্মোডাইনামিক্স, যেগুলো মানে খুব কিছু ইয়ে আছে, বোঝার জিনিস আছে, সেগুলো অফলাইনেই ভালো। ডিজিটাল ইলেকট্রনিক্স এগুলো অনলাইনে করে তাড়াতাড়ি সিলেবাসটা আমি টানতে পারি, এই আর কি। ঠিক আছে, যাই হোক, লেট স্টার্ট। সময় আমাদের বেশি দিন বাকি নেই। প্রথমে আমি আসছি অ্যাক্টিভ। আগের দিন আমি পড়িয়েছিলাম অ্যাক্টিভ হাই, না অ্যাক্টিভ হাই, এসআর ল্যাচ। তারপরে আমি ফ্লিপ ফ্লপে চলে যাবো। আমার ল্যাচ এক ধরনের ফ্লিপ ফ্লপ। ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি? ফ্লিপ ফ্লপটা হচ্ছে কি বলো তো, কে বলবে? বলো পার্থক্যটা কি? ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্যটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাচ এন্ড ফ্লিপ ফ্লপ? বলো, আগের দিন বলেছিলাম আমি। ফ্লিপ ফ্লপে হচ্ছে ক্লক পালস দিয়ে অপারেট করা হয়, আর ল্যাচে ক্লক পালস থাকে না। ক্লক প্লাস থাকে না, মানে কনস্ট্যান্ট, মানে ওয়ান তো ওয়ান, ওয়ান তো ওয়ান, বুঝতে পারছো তো? ক্লক পালস নেই, ওয়ান তো ওয়ান। হ্যাঁ, কি জিরো তো জিরো একটা সার্টেন টাইম। এইটা আর কিছু নয়। অনেক বইতে কিন্তু ল্যাচই ফ্লিপ ফ্লপ আছে, অনেক বইতে। আর আমরা এখানে এই করেছি কি, ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য, মানে ল্যাচটা আগে আবিষ্কার হয়েছে, তারপর ফ্লিপ ফ্লপটা। মানে ফ্লিপ ফ্লপের পুরোনো ভার্সনটাকে বলা হচ্ছে ল্যাচ, বুঝতে পারছো তো? ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে ল্যাচ মানে এটাই, মানে অনেক বইতে আছে এটাই ফ্লিপ ফ্লপ। আচ্ছা, আমি আসছি। অ্যাক্টিভ লো এসআর ফ্লিপ ফ্লপ, এসআর ল্যাচ। অ্যাক্টিভ লো এসআর ল্যাচ মানে এসআর ফ্লিপ ফ্লপ। আচ্ছা, অ্যাক্টিভ হাই এসআর ফ্লিপ ফ্লপটা করা হয় নর গেট দিয়ে। অ্যাক্টিভ হাই এসআর ফ্লিপ ফ্লপ মানে এসআর ল্যাচ করা হয় নর গেট দিয়ে। আর অ্যাক্টিভ লো আমি এসআর ল্যাচ করা হচ্ছে, এসআর ফ্লিপ ফ্লপ করা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে। ঠিক আছে, ন্যান্ড গেট দিয়ে কিভাবে করা হচ্ছে লজিক ডায়াগ্রামটা আমি আঁকছি। দুটো ন্যান্ড গেট দিলেই হবে, আর কিছু না। এইটা একটা ন্যান্ড গেট, এই একটা ন্যান্ড গেট। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ। আচ্ছা, এটা হচ্ছে টু ইনপুট। হ্যাঁ, এটা হচ্ছে, এগুলো সব টু ইনপুট ন্যান্ড গেট। এটাও টু ইনপুট ন্যান্ড গেট। আর এটা হচ্ছে টু ইনপুট ন্যান্ড গেট। দুটোই হচ্ছে টু ইনপুট ন্যান্ড গেট। এবারে এর উপরটার হচ্ছে, এটাকে বলা হচ্ছে এস ড্যাশ। এস ড্যাশ মানে মানে সেট। হ্যাঁ, অ্যাক্টিভ লো এটা আর ড্যাশ। আর এটা হচ্ছে ক্রস কানেকশন করা থাকে। এটা হচ্ছে ক্রস কানেকশন করা থাকে, কিউ ড্যাশটা থাকে এখানটায় ক্রস কানেকশন করা থাকে। এইভাবে তোমার ফিডব্যাক করা থাকে, এইভাবে তোমার হচ্ছে ক্রস কানেকশন করা থাকে। এটা হচ্ছে এক নম্বর ফ্লিপ মানে ইয়ে ন্যান্ড গেট, এটা হচ্ছে 2 নম্বর ন্যান্ড গেট। আচ্ছা দেখো, এই ট্রুথ টেবিলটা আঁকলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। হোয়াট ইজ দ্য ট্রুথ টেবিল? আচ্ছা, ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলটা করলে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে ট্রুথ টেবিল মানে হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট।
comments. দেখো এটা হচ্ছে এস ড্যাশ ইনপুট আর একটা হচ্ছে আর ড্যাশ ইনপুট। আচ্ছা আউটপুটও দুটো থাকে, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে কিউ ড্যাশ। এটা হচ্ছে আউটপুট স্টেটস। আচ্ছা বলো, প্রথমে আমি 0 0 করলাম, 0 0 করলে কি হবে বলো? এস ড্যাশ আর ড্যাশ দুটোকেই 0 করলাম, তখন কি হবে বলো তো? আচ্ছা আমি কি বলি জানি বলো তো, ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কত হয়? ন্যান্ড গেটের ক্ষেত্রে যে 1 কোনো একটা ইনপুট 1 হবে। এটা যদি তোমার 0 0 হয়, দাঁড়াও, এটা যদি 0 0 হয়, এটা কি হবে? দুটোই হচ্ছে 1 1 হবে। ঠিক আছে, এটা কি মানে এটা যে ইনভ্যালিড, ইনভ্যালিড হচ্ছে না। আমরা অ্যাকর্ডিং টু ল অফ ফ্লিপ ফ্লপ আমরা কি জানি, মানে দুটো হচ্ছে কমপ্লিমেন্টেড হবে, দুটো আউটপুট কিউ এবং কিউ ড্যাশ এটা হচ্ছে কমপ্লিমেন্টেড, মানে একটা 0 হলে একটা 1 হবে, তাহলে এটা তো মানে ভ্যালিড হচ্ছে না, এটা হচ্ছে ইনভ্যালিড। মানে অ্যাক্টিভ হাইর যেটা 1 1 সেটা এখানে 0 0 আর কিছু নয়। অ্যাক্টিভ হাইর যে 1 1 মানে টগল ইনপুট, এটা হচ্ছে এইটা, এই জিনিসটা। বলো এখানটায় 0, এটা হচ্ছে 1, 0 1 করলে এটা কি হবে বলো? দাঁড়াও, 0 করা হলো, নিচেরটাকে আবার 1 করা হলো। নিচেরটাকে আমি কি করলাম, বলো নিচেরটাকে আমি 1 করলাম, দাঁড়াও দেখো কি হচ্ছে। নিচেরটাকে আমি 1 করলাম, উপরটা হচ্ছে 0, মানে আউটপুটটা কত হবে বলো? আউটপুটটা 1 হবে। 1 হওয়া মানে এই 2 নম্বরের আউটপুটটা কি হবে বলো? কিউও 1 আর আর ড্যাশও 1, 2 নম্বরের আউটপুটটা কি হবে? 0 তাহলে 0 হচ্ছে, তাহলে আলটিমেট কি হচ্ছে? কিউ সমান কত হবে? কিউ সমান কত হবে? 1 আর কিউ বার 0 1/0 বার, মানে অর্থাৎ অ্যাক্টিভ লো, এইটা এই জন্য বলা হচ্ছে অ্যাক্টিভ লো, এটাকে বলা হয় সেট, মানে সেট ইনপুট যখন লো তখন হচ্ছে আউটপুট হাই, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ লো এসআর ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে সেট কন্ডিশন। সেট কন্ডিশন কেন বলা হচ্ছে বলো তো? কিউ সমান 1 কে বলা হচ্ছে সেট কন্ডিশন, আর কিউ 0টাকে বলা হচ্ছে রিসেট কন্ডিশন। সবসময় কি হয়, কিউ ইজিক্যাল টু যখন 1 হবে তাকে বলা হয় সেট কন্ডিশন, আর কিউ ইজিক্যাল টু যখন 0 হবে তাকে বলা হয় রিসেট কন্ডিশন। আচ্ছা কিউ তোমার 1 হয়েছে, তাহলে এটা সেট কন্ডিশন। এবারে বলো, যদি এস ড্যাশ 1 হয় আর আর ড্যাশ যদি 0 হয়, দাঁড়াও উপরটা হলো, ভালো করে দেখো, এই জন্য আলাদা কালি আমি ব্যবহার করছি। দেখো উপরটা হচ্ছে 1 আর নিচেরটা হচ্ছে 0। নিচেরটা 0 মানে 2 নম্বরের আউটপুটটা কি, 2 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে বলো? নিচেরটা 0 আছে, মানে যে কোনো ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা ইনপুট যদি 0 হয় আউটপুট 1 হয়, তাহলে 2 নম্বর ন্যান্ড গেটের আউটপুট কি হবে বলো? 2 নম্বর ন্যান্ড গেটের আউটপুট কি হবে? 1 1 হবে। আবার 2 নম্বর মানে এই কিউ ড্যাশটা, মানে কিউ ড্যাশ সমান হচ্ছে 1 হবে। কিউ ড্যাশ 1 মানে কি? কিউ ড্যাশ হচ্ছে 1 নম্বর ন্যান্ড গেটের আবার ইনপুট, 1 নম্বর ন্যান্ড গেটের ইনপুট, তাহলে মানে 1 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে? 0 হবে। তাহলে এটা 0 হবে। তাহলে কিউ সমান 0, এটা কি কন্ডিশন বলা হয়? এটাকে কি কন্ডিশন বলা হয় বলো? কিউ সমান 0 আর কিউ ড্যাশ সমান হচ্ছে 1, কিউ 1 0 হয়ে যাওয়া মানে এটা কি কন্ডিশন বলে? রিসেট। এটা রিসেট কন্ডিশন বলা হয়। তোমাদের ফোনের যে রিসেট করো, রিসেট করা মানে কি? সেই জিনিসগুলোকে আবার অফ করে দেওয়া। সবসময় রিসেট কন্ডিশন মানে আউটপুট যদি 0 হয় তাকে বলা হচ্ছে রিসেট কন্ডিশন, আউটপুট 1 হলে তাকে বলা হচ্ছে সেট কন্ডিশন। এই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে। এটা বলা হচ্ছে রিসেট কন্ডিশন। এবারে 1 1, দুটোই 1 1 হলো, দাঁড়াও দাঁড়াও দেখো, দুটো 1 1, এস ড্যাশও 1 আর আর ড্যাশও 1, তাহলে এটা কি হবে বলো? বলো এটা কি হবে? কিউটা 0 হবে। আচ্ছা কিউটা 0 হবে এমন দুটোই কোনো 0 কথা হবে। আছে? আরে এটা 0 হবে এমন দুটোই কথা 0 আছে? হবে। দাঁড়াও আগে এই যে ক্লক দেওয়া, মানে এইটা দেওয়ার আগে ধরো কিউ ছিল 0 আর কিউ ড্যাশ ছিল ধরো 1, তখন কি হবে বলো? মানে এটা মানে 1 1 করার আগে, মানে কিউ ছিল 0, কিউ ড্যাশ ছিল হচ্ছে 1,
আচ্ছা, এটা 0 মানে হচ্ছে তখন 2 নম্বরের আউটপুটটা কি হবে বলো? কিউ আগে ছিল 0 আর কিউ মানে কিউ ড্যাশ সমান আগে ছিল 1 মানে প্রিভিয়াস স্টেট। তার মানে এটা 0 মানে হচ্ছে মানে 0 মানে কিউটা হচ্ছে কি 2 নম্বর ন্যান্ড গেটের আবার ইনপুট, তাহলে 2 নম্বর ন্যান্ড গেটের আউটপুট কি হবে? 1 1 হবে। আবার কিউ ড্যাশ হচ্ছে 1 নম্বর ন্যান্ড গেটের আবার ইনপুট, তাহলে 1 নম্বর ন্যান্ড গেটের দুটো ইনপুট, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 1, তাহলে 1 নম্বর ন্যান্ড গেটের আউটপুট হবে কিউ 0, তাহলে সেই 0 মানই থাকছে। আবার এই 1 1 করার আগে ধরলাম 1 1 করার আগে এই স্টেটগুলো ছিল, ধরো এটা ছিল 1 এটা ছিল 0 মানে উল্টোটা। তার মানে কি হবে বলতো? কিউ ড্যাশ হচ্ছে তাহলে একই তো থাকছে, তাহলে এর মানে কি বলো? মানে এস ড্যাশ আর ড্যাশ যদি 1 1 হয় তাহলে কি হবে? কিউ আর কিউ ড্যাশ কি হবে বলো? নো চেঞ্জ। নো চেঞ্জ। এটা হবে নো চেঞ্জ, মানে আগের স্টেটটাই মানে রিটার্ন করছে, মেমোরি ডিভাইস হিসেবে কাজ করছে এখানটায়। এ নো চেঞ্জ, অর্থাৎ এনসি মানে নো চেঞ্জ, নো চেঞ্জ লাস্ট স্টেট, হচ্ছে। বোঝা গেছে তো নাকি? আচ্ছা, এটাকে অ্যাক্টিভ লো কেন বলা হচ্ছে বলো তো? মানে এস ড্যাশ যখন হচ্ছে লো, মানে ইনপুট যখন লো, মানে মানে আগের ক্ষেত্রে কি ছিল, অ্যাক্টিভ হাইয়ের ক্ষেত্রে কি ছিল, এস যখন 1 তখন হচ্ছে সেট কন্ডিশন ছিল, এস যখন 1 তখন কিউ সমান 1 ছিল অ্যাক্টিভ হাইয়ের ক্ষেত্রে। কিন্তু অ্যাক্টিভ লোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মানে এস যখন 0 তখন হচ্ছে সেট কন্ডিশন হচ্ছে। আবার মানে অ্যাক্টিভ হাইয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আর সমান যখন 1 তখন হচ্ছে রিসেট হচ্ছে, কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি আর ড্যাশ সমান যখন 0 তখন হচ্ছে রিসেট হচ্ছে। এই জন্য এই যে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ লো এসআর ফ্লিপ ফ্লপ বলা আছে, এসআর ল্যাচ বলা হচ্ছে। বোঝা গেছে না বোঝা যায়নি বলো? অর্থাৎ এটা শুধুমাত্র দুটো ন্যান্ড গেট দিয়ে। আচ্ছা বলো তো, এটাকে যদি আমরা অ্যাক্টিভ হাই করতে যাই তখন কি করব বলো? অ্যাক্টিভ লো এসআর ফ্লিপ ফ্লপ আছে ন্যান্ড গেট দিয়ে, অ্যাক্টিভ হাই করতে গেলে তখন কি করতে হবে আমাকে? অ্যাক্টিভ লো থেকে বলো, তোমরা বলো, কে বলবে বলো? অ্যাক্টিভ লো থেকে অ্যাক্টিভ হাই করতে গেলে কি করতে হবে বলো? নর গেট ইউজ একটা শুধুমাত্র হ্যাঁ নট গেট বসিয়ে দিতে হবে, মানে একটা ন্যান্ড গেটকে তোমাকে করে দিতে হবে, ন্যান্ড গেটকে তোমাকে মানে শর্ট করে দিলে নট গেট হয়ে যাবে, নট গেট হয়ে গেলে অ্যাক্টিভ হাই হয়ে গেল। বুঝতে পারছো? এসআর ফ্লিপ ফ্লপ হয়ে গেল, মানে এসআর ল্যাচ হয়ে গেল, এটাকে এটা ল্যাচ বলা হচ্ছে এই কারণে। তাহলে মানে আগের ক্ষেত্রে অ্যাক্টিভ লো মানে হাইয়ের ক্ষেত্রে অ্যাক্টিভ লো, এটা কি চেঞ্জ হয়েছে বলতো? মানে টু চেঞ্জেস, দেয়ার আর টু important changes in the latch circuit. অ্যাক্টিভ হাইর কি ছিল? উপরটা ছিল আর, নিচেরটা ছিল এস, আর এখানটায় উপরটা এসছে এস, নিচেরটা এসছে আর, আর কিছু না। হ্যাঁ, মানে এখানটায় হচ্ছে নর গেট, শুধু নর গেটের জায়গায় ন্যান্ড গেট এসছে, তাহলে দুটো নর গেট দিয়ে আমরা অ্যাক্টিভ হাই এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করতে পারি, আর দুটো ন্যান্ড গেট দিয়ে আমরা কি করতে পারি? অ্যাক্টিভ লো এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করতে পারি। দেখো অ্যাক্টিভ লো কেন বলা হচ্ছে বুঝতে পারছো তো নাকি? অ্যাক্টিভ লো কেন বলা হচ্ছে এটাকে? আরে অ্যাক্টিভ লো কেন বলা হচ্ছে বুঝতে পারছো তো? বলো, এটা না না বুঝার কি মানে কে বুঝতে পারোনি বলো? কেউ বুঝতে পারোনি এরকম আছে? বলো, এখানে অ্যাক্টিভ লো কেন বলা হচ্ছে বুঝতে পারছো তো? বলো, আর কেউ বুঝতে পারছো না এরকম কেউ আছো? অ্যাক্টিভ লো কেন বলা হচ্ছে বলো? জিরো যখন এস যখন জিরো তখন হচ্ছে যে মানে হাই হচ্ছে, আর এস যখন ওয়ান তখন হাই লো হচ্ছে, হচ্ছে। হ্যাঁ সেই কারণে ওই সেট রিসেট কন্ডিশন থেকেই আমরা এটাকে মানে এ করতে পারি অ্যাক্টিভ লো এসআর ফ্লিপ ফ্লপ। তাহলে অ্যাক্টিভ এক্ষেত্রে কি করা হয়েছে, মানে অ্যাক্টিভ লোতে কি করা হয়েছে? ফার্স্ট কি করা হয়েছে? ক্রস কাপলড
NAND gates are used, এখানে ব্যবহার করা হয়েছে, are used in place of NOR gates. NOR গেটের জায়গায় আমরা NAND গেট ব্যবহার করেছি, মানে NOR গেট, দুটো NOR গেট দিয়ে অ্যাক্টিভ হাই এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করা যায়, আর দুটো NAND গেট দিয়ে এসআর কি করা যায়, অ্যাক্টিভ লো এসআর মানে ল্যাচ ফ্লিপ ফ্লপ মানে এসআর ল্যাচ তৈরি করা যায়। এই হচ্ছে এটা তৈরি, এটা চেঞ্জ হয়েছে। আর কি চেঞ্জ হয়েছে? সেকেন্ডলি কি চেঞ্জ হয়েছে? মানে আগে উপরটা ছিল আর, নিচেরটা ছিল এস। অ্যাক্টিভ হাইর ক্ষেত্রে এখানটা এসছে, উপরটা এসছে এস, নিচেরটা হচ্ছে এইটাই পজিশন অফ দা মানে শেড ইন এবং মানে কি চেঞ্জ হয়েছে? শেড ইনপুট এবং রিসেট ইনপুটের পজিশন চেঞ্জ হয়েছে। সেকেন্ডলি দেয়ার ইজ চেঞ্জ ইন দা positions of the inputs S and R. S ইনপুট এবং আর মানে শেড ইনপুট এবং রিসেট ইনপুটটার পজিশন চেঞ্জ হয়েছে। মানে তাহলে উপরটা বলা হচ্ছে মানে ফার্স্ট NAND গেট কি কোন মানে রিসিভস, just 1 minute. জাস্ট একটু লিখে দেই, কারণ পরবর্তীকালে তোমরা বুঝতে পারবে, মানে এখন হয়তো বুঝতে পারছো, কিন্তু দুদিন পরে যাতে ক্লাস নোট দেখে যাতে বুঝতে পারো, সেই কারণে কিছুটা সংক্ষেপে একটু লিখে দিচ্ছি, আর কিছু না। The first NAND gate, আগের পেজটা থেকে দেখা হয়নি। দেখাচ্ছি। সব থেকে ভালো যখন আমি মানে লিখছি, তোমরাও লিখে ফেলো, দিলে নিজেদের একটা ক্লাস নোট রেডি হয়ে যাবে, নোট আকারে একদম পুরো রেডি হয়ে যাবে, বই পড়ার দরকার নেই, ওইটা পড়লেই হয়ে গেছে। বইয়ের তুলনায় অনেক সহজ ভাবে আমি করেছি, মানে সহজ ল্যাঙ্গুয়েজ এখানটা আছে। দ্য ফার্স্ট NAND গেট মানে উপরের NAND গেটটা আর কি, NAND গেট রিসিভস S dash input মানে শেড ইনপুট, অ্যান্ড সেকেন্ড NAND গেট মানে নিচের NAND গেটটা NAND gate receives R dash input, reset input as both the inputs are active low, মানে ইনপুট যখন লো হচ্ছে তখনই হতে আউটপুট হাই হচ্ছে, বুঝতে পারছো তো? আচ্ছা, 1 নম্বর এই ল্যাচে দেখো, টু স্টোর দাঁড়াও একটু পরে, আমি আধ ঘন্টা পরে ফোন করছি, একটা ক্লাস নিচ্ছি বাবা। টু স্টোর ইন ল্যাচ, ওয়ান ইন ল্যাচ, ল্যাচ মানে কি বলতো? ল্যাচ কথার অর্থ হচ্ছে স্টোর করে রাখা, মানে আটকে রাখা। ল্যাচ কথার অর্থ হচ্ছে আটকে রাখা, বুঝতে পারছো তো? যে সার্কিট কোনো জিনিসকে আটকে রাখছে, ওই ডাটা আটকে রাখছে, তাকে বলা হচ্ছে ল্যাচ। টু স্টোর ওয়ান ইন দ্য ল্যাচ,
তাহলে আমাকে 1 করতে গেলে কি করতে হবে বলো? এই এ থেকে বলো। 1 যদি করি, আউটপুটটাকে যদি 1 করি, তখন কি করতে হবে? এস ড্যাশ এবং আর ড্যাশ কি করতে হবে বলো? বলো? 0 1 হ্যাঁ, 0 1 করতে হবে। মানে আমাকে করতে হবে এস ড্যাশ ইজ ইকাল টু ল্যাচ। তাহলে এস ড্যাশ করতে হবে এস ড্যাশ ইজ ইকাল টু 0, আর ড্যাশ ইজ ইকাল টু 1। কিন্তু অ্যাক্টিভ হাইয়ের ক্ষেত্রে কি ছিল? উল্টোটা, মানে এস যখন 1 আর 1 0 করলেই তবে মাত্র কিউ আর কিউ ড্যাশ 1 0 হতো। এটা উল্টো হয়েছে, এই জন্য একে বলা হচ্ছে অ্যাক্টিভ লো। হ্যাঁ, উইথ আচ্ছা এস ড্যাশ ইজ ইকাল টু 0, দ্য আউটপুট অফ দ্য মানে ফার্স্ট NAND গেট। জাস্ট একটু লিখছি আমি, আউটপুট অফ NAND গেট 1 NAND gate 1 provides, তাহলে এস ড্যাশ 0 মানে একটা ইনপুট যদি 0 হয়, তাহলে 1 নম্বর NAND গেটের আউটপুটটা কি হবে? 1 হবে। NAND gate 1 provides কি হবে? q is equal to 1 হবে, and second NAND gate মানে দ্বিতীয় NAND গেটটা উইথ, তার দুটো ইনপুট, একটা হচ্ছে আর ড্যাশ ইজ ইকাল টু 1, আর একটা হচ্ছে কি বলতো কিউ ইজ ইকাল টু 1। 2 নম্বর NAND গেট, নিচের NAND গেটের দুটো ইনপুট, একটা হচ্ছে 1 1, একটা হচ্ছে 1 আর ড্যাশ ইজ ইকাল টু 1, আর একটা কিউ ইজ ইকাল টু 1। দুটো ইনপুট 1 মানে আউটপুটটা কি হবে? 0 হয়ে যাবে। রেজাল্টস ইন কিউ ড্যাশ ইজ ইকাল টু 0। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে সেট কন্ডিশন। ইট ইজ দ্য মানে আউটপুট কিউ সমান 1 কে বলা হচ্ছে সেট কন্ডিশন। তাহলে কিউ সমান 1 হয়েছে এটাকে বলা হচ্ছে সেট কন্ডিশন অফ দ্য ল্যাচ। ইট ইজ দ্য সেট কন্ডিশন অফ দ্য ল্যাচ। for a latch। এটাকে বলা হচ্ছে সেট কন্ডিশন। এবারে আমি দেখি ডাটাটা স্টোর হয়েছে কি হয়নি। হ্যাঁ, let us see whether the data is stored or not। ডাটাটা স্টোর হয়েছে কি হয়নি আমি এটা দেখতে পাচ্ছি। দেখি, এবারে আমি রিমুভ করলাম, দুটোকেই আমি কি করব? 0 করবো না 1 করবো বলো? দুটোকে আমরা কি করবো বলো? দুটাকে 1 করতে হবে। দুটোকেই 1 করতে হবে। অ্যাক্টিভ লো, এটা এই জন্যই অ্যাক্টিভ লো বলা হচ্ছে। অ্যাক্টিভ দুটোকে 0 বলা হবে না। হ্যাঁ, ইফ উই রিমুভ দ্য ইনপুটস, if we remove the inputs, দুটো ইনপুটকে আমরা রিমুভ করে দিলাম, দ্যাট ইজ if we take s is equal to 1 and r is equal to r dash is equal to 1, দুটোকেই আমি 1 করে দিলাম। তাহলে কি হবে বলো? দুটোকে যদি 1 করে দেই, তাহলে দেখো দুটোকেই আমি 1 করে দিলাম। প্রথমে কি ছিল? দুটোকে 1 0 ছিল, 1 0 ছিল, এবারে দুটোকে 1 1 করে দিলাম। তাহলে কি হবে বলো? তাহলে 2 নম্বর NAND গেটের ইনপুট হচ্ছে 1 1, তাহলে 2 নম্বর NAND গেটের আউটপুটটা হবে 0, আর 1 নম্বর NAND গেটের দুটো ইনপুট, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 0, তাহলে এটা 1 থাকছে। তাহলে আগের স্টেটটা থাকছে না থাকছে না বলো? আর দুটোকে যদি আমি এস ড্যাশ যদি 1 করি, আর ড্যাশ যদি 1 করি, সেই 1 0 স্টেট থাকছে না থাকছে না? স্টেট কন্ডিশন থাকছে? হ্যাঁ স্যার।
হ্যাঁ সেট সেটা কন্ডিশন বুঝতে থাকছে। পারলাম যে ভেরিফাই কর, মানে ভেরিফাই করবে বললেন, তো এবার কি করলাম বুঝতে পারলাম না, বলুন। আরে দুটোকে আমি ভেরিফাই মানে আমি এটাকে ল্যাচ করেছে কিনা, মানে ল্যাচ করার কথা অর্থ কি, মেমোরি হিসাবে কাজ করছে কিনা আমি দেখতে পাচ্ছি, দেখতে চাই। মেমোরি হিসাবে কাজ করতে গেলে তাহলে আমাকে 1 0 ছিল সেট কন্ডিশন, মানে 1 0 ছিল, কিউ মানে 1 আর কিউ ড্যাশ সমান 0 ছিল। এবার কি করলাম, আমি দুটোকে আমি 1 1 করে দিলাম, এস ড্যাশ ইজিক্যাল টু 1 আর ড্যাশ ইজিক্যাল টু 1, দুটোকেই 1 1 করে দিলাম। তাহলে কি হবে বলো, এটা কি কিউ আর কিউ ড্যাশ চেঞ্জ হবে? সেম থাকবে। একই থাকবে। তাহলে কি মেমোরি হিসেবে কাজ করছে না? আরে মেমোরি কখন হবে, আমি যদি ধরো কেউ কিছু কথা বললে আমি মনে রাখি 1 বছর পরে, তখন আমার মেমোরিটা ঠিক আছে। হ্যাঁ স্যার, কিন্তু বুঝতে তুমি পারছি। আজকে একরকম কথা বলছো, কালকে আমি ভুলে গেছি। তুমি আমাকে বাজে কথা বললে কিন্তু আমি কালকে ভুলে গেলাম। তাহলে আমি মানে একেবারে টোটালটা, বা তুমি একটা কিছু বললে স্যার এই জিনিসটা করুন, আমি ভুলেই গেলাম, তাহলে আমার কি মেমোরি আছে? মেমোরি শূন্য। তাহলে এটা হচ্ছে কি, এই ফ্লিপ ফ্লপের কাজটা কি, এটা মেমোরি হিসেবে কাজ করা, মানে এটা কোনো কিছু ডাটাকে স্টোর করে রাখা। তাহলে সেই স্টোর করে মানে রাখতে পারছে, এটাই বলতে চাইছি আমি। কি কথা বললাম বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ স্যার। দেন Q remains in one state and Q dash in zero state, মানে একই স্টেট থাকছে, মানে সেট কন্ডিশন থাকছে। তাহলে এটা মেমোরি হিসেবে কাজ করছে, মানে ল্যাচ হিসেবে কাজ করছে। ঠিক আছে, এবারে দেখো 2 নম্বর, let us now apply s dash is equal to 1, r dash is equal to 0 to the latch। এই ল্যাচ সার্কিটটায় যদি এস ড্যাশ ইজিক্যাল টু 1 করা হয়, আর ড্যাশ ইজিক্যাল টু 0 করা হয়, তাহলে কি হবে বলো? 1 0 মানে কি হবে? রিসেট কন্ডিশন হবে না? দাঁড়াও, ল্যাচ, তাহলে কি হবে বলো তো? উইথ আর ড্যাশ ইজিক্যাল টু 0, আর ড্যাশ 0টা মানে কার, আর ড্যাশ মানে কার ইনপুট, মানে 0 যদি 1 0 যদি করি আমি, 1 0 করা মানে নিচের যে 2 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা হবে 1 হবে। কিউ ড্যাশ becomes 1 and Q takes 0 state, মানে আর ড্যাশ 0 মানে হচ্ছে কি, নিচের 2 নম্বর মানে ন্যান্ড গেটের মানে আউটপুটটা কি হবে? 1 হবে। আর এটা উপরটা হচ্ছে কত, 1 1 আছে, মানে এটা 0 হবে। তাহলে 0 1ই হচ্ছে, 0 1 হচ্ছে, মানে এটা কি কন্ডিশন বলবো বলো? 0 1 মানে এটা কি কন্ডিশন হবে বলো তো? এটা এস ড্যাশ ইজিক্যাল টু 1 আর আর ড্যাশ ইজিক্যাল টু 0 যদি হয়, অ্যাক্টিভ লো, এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এটা কি কন্ডিশন বলবো আমরা, বলো? রিসেট। রিসেট কন্ডিশন, মানে কিউ, মানে এই যে ফোনটাকে রিসেট করা, ফোনটাকে বলে না ফোনের মেমোরি জাম্প হয়ে যায়, রিসেট করা মানে ফোনটাকে মানে রিস্টার্ট, মানে এটাকে রিস্টার্ট বলে, রিসেট করা হয়, ফোনকে বন্ধ করে দেওয়া। মানে আউটপুটটাকে 0 হয়ে যাওয়া মানে এটা রিসেট কন্ডিশন, আউটপুট 1 হয়ে যাওয়া মানে এটা সেট কন্ডিশন। এটা পুরো ফ্লিপ ফ্লপে আছে, যে কেউ ফ্লিপ ফ্লপ বলো, সব ফ্লিপ ফ্লপে, মানে পুরো ফ্লিপ ফ্লপে তুমি এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, দিলে হয়ে যাবে। মানে সেট কন্ডিশন হচ্ছে কিউ সমান 1 হচ্ছে সেট কন্ডিশন, আর কিউ সমান 0টাকে বলা হচ্ছে রিসেট কন্ডিশন। ব্যাস, এই দুটো জিনিস মনে রাখলে পুরো ফ্লিপ ফ্লপ হয়ে যাবে তোমার। আর বাদ বাকি একই জিনিসগুলো আছে, এইটা মনে রাখলে চলবে, মানে ভুল লেগে গেলে চলবে না। 0 স্টেট, তাহলে দিস ইজ equivalent to reset state, reset state of the latch, মানে অ্যাক্টিভ হাই নয়, অ্যাক্টিভ লো, অ্যাক্টিভ লোর ক্ষেত্রে। এবারে দেখা যাক ডাটাটা স্টোর হচ্ছে কিনা।
let us see whether the data is stored or not. দেখা যাক ডাটাটা স্টোর হচ্ছে কি না। এই হচ্ছে, হ্যাঁ, if we make s dash is equal to r dash is equal to যদি 1 করি, হ্যাঁ, প্রথমে কি ছিল 0 1 ছিল, বলো s dash r dash কে যদি মানে উপরটা 0 ছিল নিচেরটা 1 ছিল, s dash r dash কে 1 করলাম, তখন কি হবে বলো? স্টেটটা কি চেঞ্জ হবে? আগের স্টেটটাই থাকবে। আগের স্টেটটাই থাকবে। দেন তাহলে এটা মেমোরি ডিভাইস হিসেবে কাজ করছে। দ্য আউটপুট কিউ রিমেন্স output q remains 0, একই থাকছে, and q dash is equal to 1, অর্থাৎ রিসেট কন্ডিশনই থাকছে। তাহলে তাহলে কি মেমোরি ডিভাইস হিসেবে কাজ করছে, এটা একই থাকছে, আগের স্টেটটা থাকছে। এবারে দেখো, ধরো এটা যদি 0 0 হয়, দুটোই 0 0, দুটোই 0 0 যদি হয়, if s dash is equal to 0 r dash is equal to 0, দুটোই 0 0 করলাম, আমি s dash কেও 0 করলাম, r dash কেও 0 করলাম, তাহলে কি হবে এবার এক নম্বরের আউটপুটটা কি হবে? দুটোই 0 মানে উপরটা 0 আছে, মানে এক নম্বর NAND গেটের আউটপুটটা কি হবে? NAND গেটের ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা ইনপুট 0 হলেই আউটপুট 1 হয় নাকি? আউটপুটটা কি হবে? ইনভ্যালিড এক হবে। নম্বর 1 হবে, আর নিচেরটা 1 হবে, 1 1 স্টেট হবে, 1 1 স্টেট, এটা দুটোই একই, তাহলে এটা ইনভ্যালিড, দুটো কখনো এক হতে পারে না। s dash in this case both the outputs are logic 1, মানে দিস কন্ডিশন ইজ নট অ্যালাউড ফর এ ল্যাচ। কেন? দুটো হচ্ছে কমপ্লিমেন্ট হতেই হবে, কিউ এবং কিউ ড্যাশ সবসময় কমপ্লিমেন্ট হবে। দাস মানে এটাকে বলা হচ্ছে ইনভ্যালিড কন্ডিশন বলা হচ্ছে। দিস কন্ডিশন ইজ নট অ্যালাউড ফর এ ল্যাচ। ল্যাচ সার্কিটের ক্ষেত্রে এটা অ্যালাউড নয়। অর্থাৎ আমরা কি দেখলাম, দেখো একটা ফ্লিপ ফ্লপ, এইটা একটা ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপের দুটো ইনপুট থাকে, একটাকে বলা হচ্ছে সেট ইনপুট, আর একটা হচ্ছে রিসেট ইনপুট। এটা হচ্ছে এস ইনপুট, এটা হচ্ছে আর ইনপুট, মানে রিসেট ইনপুট। তাহলে ফ্লিপ ফ্লপের দুটো ইনপুট থাকে, একটাকে বলা হচ্ছে সেট ইনপুট, একটা হচ্ছে রিসেট ইনপুট, আর দুটো আউটপুট থাকে, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে কিউ ড্যাশ। কিউ মানে হচ্ছে সেট আউটপুট, কিউটা হচ্ছে সেট অর ওয়ান আউটপুট, আর একটা হচ্ছে রিসেট অর জিরো অর ক্লিয়ার আউটপুট। ওকে, মানে লজিক সিম্বল অফ এ এস আর ফ্লিপ ফ্লপ, দিস ইজ দ্য লজিক সিম্বল
of basic SR latch. Of basic SR latch. তাহলে এসআর ফ্লিপ ফ্লপ বা এসআর ল্যাচে দুটো ইনপুট থাকে, একটা সেট ইনপুট, একটা রিসেট ইনপুট, একটা দুটো আউটপুট থাকে, একটা হচ্ছে সেট আউটপুট, একটা হ্যাঁ সেট আউটপুট ক্ষেত্রে মানে সেট মানে হচ্ছে কি কিউ সমান 1 কে বলা হচ্ছে সেট আউটপুট, আর কিউ সমান হচ্ছে 0টাকে বলা হচ্ছে রিসেট আউটপুট। এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে আমরা দেখলাম দুটো অ্যাক্টিভ হাই এবং অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ হাইয়ের ক্ষেত্রে কি দেখলাম, আগের দিন দেখেছি আমি, আচ্ছা আগের দিন আমরা কি দেখেছি দেখো, অ্যাক্টিভ হাই আর অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ হাই এটা হচ্ছে অ্যাক্টিভ হাই, প্রথমটা হচ্ছে ধরো অ্যাক্টিভ হাই, অ্যাক্টিভ হাই এসআর ফ্লিপ ফ্লপ, এসআর ল্যাচ, এস আর, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ। এই তো নাকি, এটা হচ্ছে লজিক ডায়াগ্রাম, মানে এটা লজিক সিম্বল। আচ্ছা লজিক ডায়াগ্রাম মানে কি বলতো, কি নর গেট দিয়ে আমাদের করতে হবে, দুটো নর গেট, দুটো নর গেট ক্রস কানেকশন করে দিলেই হয়ে যাবে, দুটো নর গেট ক্রস কানেকশন করে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ। হ্যাঁ উপরটা কি থাকবে বলো, উপরটা আর থাকবে না এস থাকবে বলো? আর উপরটা থাকবে আর, আর নিচেরটা থাকবে হচ্ছে এস, মানে রিসেটটা হচ্ছে উপরটা থাকবে এই, এটা হচ্ছে অ্যাক্টিভ হাই, এটা হচ্ছে অ্যাক্টিভ হাই। আচ্ছা এবারে আসছি আমি অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ লোর ক্ষেত্রে কি হয়, অ্যাক্টিভ লোর লজিক সিম্বল এইটা, এটা হচ্ছে লজিক সিম্বল। এইখানে তার লজিক সিম্বলে কি করা হয়, এটা একটা কমপ্লিমেন্ট করা হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভ লো, এটা হচ্ছে এই জন্য একটা বাবুল বসানো হচ্ছে কারণ কমপ্লিমেন্ট করে দেওয়া হচ্ছে অ্যাক্টিভ লো বলে, কিউ আর কিউ ড্যাশ, আর এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর, কমপ্লিমেন্ট করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে দুটো ন্যান্ড গেট ব্যবহার করে করা হচ্ছে, আগে হ্যাঁ দুটো ন্যান্ড গেট ব্যবহার করে আমি করতে পারছি কিউ আর, এটা হচ্ছে কিউ ড্যাশ। আচ্ছা উপরটা তাহলে কি, উপরটা তাহলে হচ্ছে এস বার, আর নিচেরটা তাহলে কি, নিচেরটা হচ্ছে আর বার, আর দুটোকে হচ্ছে কি ক্রস কানেকশন করে করা হচ্ছে। এই দুটোকে আমি ক্রস কানেকশন করে দিতে হবে, দিলে হয়ে যাবে। দেখো এটা হচ্ছে অ্যাক্টিভ, উপরটা হচ্ছে অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ হাই এসআর ল্যাচ, এটা হচ্ছে অ্যাক্টিভ হাই, এসআর ল্যাচ, আর এটা নিচের মানে কি হচ্ছে বলতো, অ্যাক্টিভ লো, এসআর ল্যাচ। মানে ক্লাসে তোমার কিন্তু পড়া হয়ে যাবে, বুঝতে পারছো তো? অ্যাক্টিভ হাই আগের দিন করেছিলাম, অ্যাক্টিভ লো এটা। হুম তাহলে দেখো অ্যাক্টিভ মানে ন্যান্ড গেট দিয়ে যদি অ্যাক্টিভ হাই করতে যাই তাহলে আমরা কি করতে হবে, ন্যান্ড গেট দিয়ে যদি ন্যান্ড গেটকে কাজে লাগিয়ে, মানে আর একটা দেখো, ন্যান্ড গেট দিয়ে যদি আমরা অ্যাক্টিভ হাই করতে চাই তাহলে দুটো ন্যান্ড গেট, এটা হচ্ছে এসআর ল্যাচ, এটাকে যদি আমরা অ্যাক্টিভ হাই করতে চাই কিউ
আর কিউ ড্যাশ, তাহলে আরো এইখানটায় আর একটা ন্যান্ড গেট বসাতে হবে তোমাকে, এই দুটো ন্যান্ড গেট তোমাকে বসাতে হবে। এটা নট গেট বা দুটো নট গেট বসালেও হবে, দুটো নট গেট বসালেও হবে। এইটা হচ্ছে এস আর এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে আর। এটা কি বলো, অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? বলো এটা অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? হাই। অ্যাক্টিভ হাই হয়ে গেল কিন্তু এটা। হ্যাঁ, মানে অ্যাক্টিভ লোকে শুধু একটা মানে দুটো ন্যান্ড গেট না বসালে দুটো নট গেট বসালেও হবে, দুটো ন্যান্ড গেট না বসিয়ে দুটো যদি নট গেট বসে তাহলে হবে। হ্যালো, দাঁড়াও গো, একটু ক্লাস নিচ্ছি আমি, একটু পরে। ও, একটু পরে ক্লাস নিচ্ছি, হ্যাঁ একটু পরে কথা বলছি গো। অ্যাক্টিভ হাই, তাহলে অ্যাক্টিভ হাই থেকে তাহলে অ্যাক্টিভ লো আমি কি করব, আমরা the active low SR latch active low SR latch using NAND gates, ভুল লিখলাম, NAND বানানটা ভুল লিখলাম, using NAND gates can be converted into active high input SR latch just by adding inverters at each input। মানে এখানটায় কি ছিল, এখানটায় এস ড্যাশ ছিল আর নিচেরটা হচ্ছে আর ড্যাশ ছিল নাকি? তাহলে এস ড্যাশ থেকে এস করতে গেলে মানে একটা নট গেট বসালেই হবে, এটা একটা নট গেট, এটা একটা নট গেট, এটা একটা নট গেট, দুটো নট গেট আগে বসিয়ে দিয়েছি আমি। মানে এটা তো অরিজিনাল সার্কিট, এটা তো অরিজিনাল ল্যাচ সার্কিট, দেখো ভালো করে দেখো, এটাই অরিজিনাল হচ্ছে ল্যাচ সার্কিট, তার আগের দিকে আমি আরো দুটো নট গেট বসিয়েছি। এটা হচ্ছে মেন কাজ হচ্ছে এর, এটাই হচ্ছে মেন মানে ল্যাচ সার্কিট, তার আগে শুধুমাত্র নট গেট করে অ্যাক্টিভ হাই করা হয়েছে, আর কিছু না। ইনপুট, এবার আসছি, বোঝা গেছে তো নাকি না বোঝা যায়নি বলো? বোঝা গেছে? এবারে দেখো, এবারে আসছি আমরা গেটেড এসআর ফ্লিপ ফ্লপ। লেট আস নাও গেটেড এসআর ফ্লিপ ফ্লপ মানে এনাবলড। গেটেড এসআর ল্যাচ মানে এসআর ফ্লিপ ফ্লপ। গেটেড মানে এটা কিছুই নয়, একটা এনাবলড, একটা মানে তিনটা ইনপুট তোমাকে এখানটায় একটা ইনপুট তোমাকে যোগ করতে হবে, আর কিছু না। দেখো এর লজিক ডায়াগ্রামটা দেখো, এইটা হচ্ছে এস, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ, আর একটা তোমার এক্সট্রা একটা এনাবলড ইনপুট তোমাকে যোগ করতে হবে, ইএন, এনাবল ইনপুট যোগ করতে হবে, আর কিছু নেই। অর্থাৎ এটাকে যদি আমি ন্যান্ড গেট দিয়ে যদি করতে চাই, গেটেড এসআর ল্যাচ হচ্ছে ন্যান্ড গেট দিয়ে যদি করতে চাই, হ্যাঁ এইটা একটা ন্যান্ড গেট, এর আউটপুটটা হচ্ছে কিউ,
এটা হচ্ছে ন্যান্ড গেট, এর আউটপুটটা হচ্ছে কিউ ড্যাশ। এর আগের দিকে আরো দুটো ন্যান্ড গেট আমি বসিয়েছি, আগেও বসিয়েছি আমি। এই একটা ন্যান্ড গেট, এটা হচ্ছে ক্রস কাপলড করো, আর এই একটা ন্যান্ড গেট, এটাও ক্রস কাপলড করো এখানটায়। হ্যাঁ, এখানে আর একটা ন্যান্ড গেট তুমি বসিয়ে দাও। ন্যান্ড গেট বসিয়ে দিলে এইটা হচ্ছে এনাবলড, এই ইনপুটটা হচ্ছে এনাবলড। এটা হচ্ছে এস ইনপুট, এটা হচ্ছে আর ইনপুট। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। দাঁড়াও, এটাকে চেঞ্জ করি। মানে এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ। আচ্ছা বলো তো এনাবলড, বলো এখানে যে এনাবলড ইনপুটের কি কাজ বলো তো, কে বলবে বলো? এনাবলড ইনপুটের কি কাজ বলো, কেউ বলবে? এনাবল যখন 0 হয়ে যাবে তখন ওই এস বা আর ওগুলোর উপর ডিপেন্ড করবে না, আউটপুটটা একবারে নো চেঞ্জ থাকবে। আর এনাবল যখন হাই হয়ে যাবে তখন ওগুলোর উপর ডিপেন্ড করবে, আগে যেমন হতো। হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার। অর্থাৎ দেখো, এর ট্রুথ টেবিল যদি আমি আঁকি, ট্রুথ টেবিলটা কি হবে বলো তো? এর ট্রুথ টেবিলটা কি হবে? গেটেড এসআর, গেটেড মানে এটাকে গেটেড না বলে এনাবলড এসআর ফ্লিপ ফ্লপও বলা যায়। ঠিক আছে, এর ট্রুথ টেবিলটা কি হয়? ইনপুটস, আউটপুটস, কমেন্টস। আচ্ছা, ইনপুট কি কি আছে? ইনপুট তিনটা আছে। একটা হচ্ছে এনাবলড ইনপুট, একটা হচ্ছে কি কি ইনপুট বলো, কি কি ইনপুট বলো তো, এখানে কি কি ইনপুট বলো? এস একটা আর হচ্ছে এস ইনপুট, আর একটা হচ্ছে আর ইনপুট, আর আউটপুট কি কি বলো? কিউএনটাকেও তো ইনপুট বলা যায়, মানে কিউ আগের এনটাকে, স্টেটটা। মানে এখানটা কিউ এন প্লাস ওয়ান হবে। ইনপুট সবসময় কিন্তু কিউ নয়, কিউটা হচ্ছে আগের ইনপুট, কিউএন মানে প্লাস এখনকার। ওয়ানটা আউটপুট না, হ্যাঁ, ইনপুটটা কিউএন আগের স্টেটটা যেটা ছিল সেটাকে একটা হ্যাঁ, ইনপুট সেটাকেও বলা বলা যায়। যায়, সেটাকে বলা যায়। আমি এখন সেটা বলছি না কারণ অনেকে বুঝতে পারবে না, বুঝতে পারছো তো? এখন সেটা আসছি না, সেটা আসবো, সেটা যখন আসবো সেটা, এখন রিলেট হঠাৎ করে এবার দেখো, এনাবলড জিরো, এনাবলড ইনপুটটাকে জিরো করে দিলাম, তখন কি হবে বলো? কেউ বলতে পারবে? এনাবলড ইনপুট যদি জিরো হয় তখন কি হবে? ওগুলোর উপর ডোন্ট ডিপেন্ড কেয়ার। করে। এটা যে ডোন্ট কেয়ার কন্ডিশন, এটাকে বলা হচ্ছে ডোন্ট কেয়ার কন্ডিশন বলা হচ্ছে। এই যে কার্নম ম্যাপ যখন করেছিলাম ডোন্ট কেয়ার কন্ডিশন করেছিলাম, এটা যে ডোন্ট কেয়ার কন্ডিশন, নো স্টেট নো চেঞ্জ, মানে এটা হচ্ছে লাস্ট স্টেট। আচ্ছা, কেন করা হচ্ছে দেখা যায়। এনাবলড জিরো করে দেওয়া হলো, এনাবলড জিরো করে দেওয়া মানে বলতো, মানে এটা যদি 1 নম্বর, এটা 2 নম্বর বলি, 3 নম্বর, এটা 4 নম্বর বলি, 1 নম্বর, 1 নম্বরের আউটপুটটা কি হবে বলো? 1 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে? 1 2 তে 1 1 আচ্ছা, 1 1 হয়ে গেল। 1 1 হয়ে যাওয়া মানে কি বলতো? ধরো এখানটায় আগে ছিল হচ্ছে কিউ সমান 0 ছিল, আর কিউ ড্যাশ সমান হচ্ছে 1 ছিল, তাহলে কি হবে? 1 মানে 3 নম্বরের ইনপুট হচ্ছে একটা 1 1, তাহলে আউটপুট 0 হবে। আবার 4 নম্বরের মানে ইনপুট হচ্ছে 0 আর 1, মানে এটা 1 হবে, মানে লাস্ট স্টেট, লাস্ট স্টেট আগের স্টেটটাই ধরে রেখেছি। বোঝা গেছে তো নাকি? তাহলে এনাবলড সবসময় যখন অ্যাক্টিভ হবে তখনই শুধুমাত্র, মানে এনাবলড করার অর্থ হচ্ছে, হ্যাঁ, মানে এটাকে অ্যাক্টিভ করা, আর কিছু নয়। এনাবলড না হলে কিন্তু মানে ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে না, মানে আলাদা একটা কি ব্যবহার করা। দেখো তোমরা মোবাইলে সবসময় একটা কি ব্যবহার করো, দেখবে মোবাইলে অনেকে কি ব্যবহার করে, সেই কিটা খুললে তবে মোবাইলটা চালু হয়। সে অনেকে মানে নাম্বার দিয়ে করে, অনেকটা বিভিন্ন প্যাটার্ন দিয়ে করে, প্যাটার্ন চালু করলে তবে তুমি খুলতে পারবে। অনেকে মানে মানে কি বলে পাসওয়ার্ড ব্যবহার করে কম্পিউটার বা ল্যাপটপে, সে পাসওয়ার্ড দিলে তোমার কম্পিউটার খুলবে। এটা অ্যানাবলটাও সেই ধরনের। অ্যানাবলটা আর একটা মানে ইনপুট, সেই ইনপুটটাকে তুমি মানে অন করলে তবেই মানে ডিভাইসটা চালু হবে, মানে ওই যে তোমার ল্যাচটা, তোমার ফ্লিপ ফ্লপটা চালু হবে, আর কিছু না।
আর এনাবল্ডের কোনো কাজ নেই। এনাবল্ড সবসময় তোমাকে অন করলে তবেই তোমার অ্যাক্টিভ হবে। আচ্ছা দাঁড়াও, তারপরে এনাবল্ড বলো তো দেখি, এনাবল্ড ইনপুট হচ্ছে 1 1 0 0, তখন কি হবে বলো তো, কি হবে? অ্যাক্টিভ লোতে যেটা মানে অ্যাক্টিভ মানে লোতে যেটা নো মানে চেঞ্জ। লাস্টের মানে নো চেঞ্জ হবে, এটাও নো চেঞ্জ, অর্থাৎ লাস্টেড। এবার বলো 1 0 1, এটা কি হবে? এটা কিন্তু অ্যাক্টিভ হাই, কিন্তু মানে এটা একটা মানে এটা কিন্তু অ্যাক্টিভ হাই এসআর ল্যাচ। বলো কিউব সমান কত হবে? 0 হবে। আর কিউ ড্যাশ সমান হচ্ছে 1 হবে। এটা কি কন্ডিশন বলে, এটাকে কি স্টেট বলে? রিসেট। এটা হচ্ছে রিসেট স্টেট বলা হয়। আচ্ছা 1 1 0, তাহলে কি হবে বলো তো, বলো 1 0 হলে কি হবে? 1 এটা 0 হবে, তাহলে এটাকে কি বলে, এটা কি কন্ডিশন বলে এটাকে? এটা সবসময় সেট কন্ডিশন হবে। আচ্ছা বলো এবারে 1 1 1, মানে এসআর 1 1 তখন কি হবে? মানে তিনটাই 1, এনাবল্ড 1, এসও 1 আর 1, তাহলে কি হবে? এটা হচ্ছে 0 0 মানে ইনভ্যালিড, দুটোই হচ্ছে 0 হবে, এটা হচ্ছে ইনভ্যালিড হবে। দাঁড়াও, দুটো দুটো 0 কি করে ইনভ্যালিড মানে হচ্ছে আমি দেখাচ্ছি। দেখো এইটাকে আমি, দাঁড়া এগুলোকে আমি কাটি, দেখো কি করে হচ্ছে। আচ্ছা দাঁড়াও, এটাকে আমি 1 করলাম 1 করলাম 1 করলাম 1 করলাম 1 1 মানে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, আর এটা ধরো 3 নম্বর। 1 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে? S1 1, আর এটা 0 হবে, এটাও 0 হবে। 1 1 মানে 0, 0 মানে কি হবে বলো তো, কিউ সমান কত হবে? 1 1 হবে, এটা 1 হবে, আর এটা কত হবে? এটা 1 হবে। একটা ইনপুট 0 মানে 1 1 হয়ে গেল। 1 1 মানে কি হবে? 1 1, এটা 0 0 না, আমি ভুল লিখেছি, এটা 0 0 হবে না, এটা 1 1 হবে। বুঝতে পারছো তো, এটা 1 1 হবে, দুটোই 1 হবে, মানে এটা হচ্ছে ইনভ্যালিড। একসঙ্গে মানে হতে পারে না। এটা হচ্ছে ট্রুথ টেবিল অফ দ্য এসআর ল্যাচ। বোঝা গেছে তো নাকি? দেখো হ্যাঁ বুঝতে পেরেছি কিনা দেখো। মানে এখানে আর কিছুই নেই, এখানে শুধু তোমার একটা শুধু এনাবল্ড ইনপুট তোমার ব্যবহার করা হয়েছে, আর কিছু হয়নি। when when enabled input বা enabled signal বা enabled input 0, তাহলে কি হবে বলতো? যদি 0 হয়, the S and R inputs of the latch S এবং R input of the latch will not pass কোনো সিগন্যাল পাস করবে না, is not passed to the basic S dash R dash latch। আচ্ছা এই এই যে ছবিটা, এই ছবিটায় এস ড্যাশ মানে আর ড্যাশ ল্যাশটা কোনটা বলো তো? এই ছবিটায় এস ড্যাশ আর ড্যাশ ল্যাশটা কোনটা বলো?
পেছনে যে দুটো মানে পরে যে ওই যে দুটো পিছনে মানে 3 এবং 4 এখানটায় মানে ওই পিছনের হ্যাঁ 3 মানে পরের যে একেবারে লাস্টের দুটো ন্যান্ড গেট যে আছে সেইগুলো হচ্ছে মানে বেসিক এসএল ল্যাচ, কোনো সিগন্যাল যাবে না ল্যাচ, বিকজ মানে অর্থাৎ এনেবল যদি 0 হয় তাহলে ইনপুট থেকে কোনো সিগন্যাল হ্যাঁ তোমার হচ্ছে ল্যাচে যাবে না, এস ড্যাশ এস ড্যাশ ল্যাচে যাবে না, এটাই লেখা আছে ল্যাচ বিকজ if any one of the input of the NAND gate, one of the input of NAND gate is 0, NAND গেটের একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুটটা কি হবে 1 হবে, দেন output will be one state. This makes মানে এটা কি হবে দুটো যদি 0 হয় মানে অ্যানাবল যদি 0 হয় দুটোর ক্ষেত্রে এস ড্যাশ 1 হবে আর ড্যাশ 1 হবে, হ্যাঁ this makes both এস ড্যাশ 1 হবে এবং আর ড্যাশ সমান 1 হবে, দুটোই 1 1 হবে, মানে অর্থাৎ দুটো মানে এটা হচ্ছে মানে আগের স্টেটটা মানে বজায় রাখবে, তাহলে ইন সাচ এ কেস the basic latch does not change the state, অর্থাৎ আগের স্টেটটা মনে রেখেছে, চেঞ্জ দ্য স্টেট, ওকে, অর্থাৎ মানে ইনপুট যাই হোক না কেন দাস whatever may be the inputs at S and R input এবং S এবং R input যাই হোক না কেন, the output of the latch does not change as long as যতক্ষণ না as long as the enabled input is low, enable input মানে en is low, যদি enable input low হয় এস এ যাই দাও না কেন 1 1 দাও 0 1 দাও 1 0 দাও যাই হোক না কেন আউটপুটটা কিন্তু আগের স্টেটটা মনে রেখেছে লো, thus it maintains the last value of the latch, ল্যাচ মানে লাস্টের মনে রেখেছে, কিন্তু যখন মানে এনাবল যখন 1 করবো তখন হচ্ছে এস আর ইনপুট থেকে মানে ইয়ে করবে, when the enabled input goes to 1 এত enabled আর input, দিতে হবে না। আরে এখন তুমি বুঝতে পারছো কিন্তু কিছুদিন পরে তুমি উদ্ধার তখন তুমি দেখবে অন্য একটা বই খুঁজতে হবে বা নোট খুঁজতে হবে তোমাকে, বুঝতে পারছো তো, তখন তো আর জিনিসটা ভুলে গেছো তুমি, তখন এইটা মানে এইটা দেখলেই তুমি কিন্তু মানে আদার্স বই আর কোনো দরকার নেই,
এইটা বললে তুমি বুঝতে পেরে যাবে। কিন্তু মানে ধরো এত মানে আমি না লিখলে কি হবে, কিছুদিন পরে 1 মাস পরে তুমি দেখবে বা 15 দিন পরে যখন তুমি আবার দেখতে চাইছো তখন তুমি ভুলে গেছো। তখন তোমাকে অন্য কারোর নোট, বাজারের নোট তোমাকে দেখতে হবে বা অন্য কোনো বইয়ের আশ্রয় নিতে হবে তোমাকে। কি কথা বুঝতে পারছো? সব বইতে যে আছে তাও নয়। এই জন্য একটু মানে তাও আমি অনেক ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি জাস্ট মেন মেন জিনিস দিচ্ছি। ইনপুট গোস টু মানে 1 ডাটা ফ্রম দ্য এস অ্যান্ড আর ইনপুটস। তাও আমি করে দিচ্ছি, ইনপুটস ইজ পাস টু দ্য বেসিক ল্যাচ। বেসিক ল্যাচে কিন্তু তখন সে যাবে। আচ্ছা, এইটা হলো ব্যাপার। এইটা হচ্ছে অ্যানাবোল্ট। এবারে আসছি ডি ফ্লিপ ফ্লপ। আচ্ছা, ডি ল্যাচ। ডি ল্যাচটা কি? নেক্সট আমি আসছি ডি ল্যাচ। মানে ডি ফ্লিপ ফ্লপ। ডি ল্যাচ মানে ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপের মানে এটাকে ডিলে ফ্লিপ ফ্লপও বলা হয়, এটাকে ডাটা ফ্লিপ ফ্লপও বলা হয়। হ্যাঁ, ডিলে ল্যাচ। এখনো ফ্লিপ ফ্লপ মানে কি, ওই পুরোনো ভার্সানেই আমরা আছি। তাহলে এটা কেন কখন হয় বলো তো? কেউ বলতে পারবে ডি ফ্লিপ ফ্লপ কখন মানে কি করা হয় বলো? ডি ফ্লিপ ফ্লপ আমি কখন ব্যবহার করবো বলো? কেন ব্যবহার করবো আমরা বলো? ওই সেট রিসেট, হ্যাঁ, সেট রিসেটের জন্য। তো মানে ডিটা 0 হলে এসটা 0 আরটা 1, আর ডিটা যখন 1 হবে তখন এসটা 1 আরটা 0। ফলে শুধুমাত্র মানে যে ডাটা দিব সেই ডাটাটাকে মানে আউটপুটে শো করার জন্য হ্যাঁ, এইটা আছে। দাঁড়া, ডি ফ্লিপ ফ্লপের আমি আগে প্রথম কথা সার্কিটটা আঁকি। ওই একই জিনিস একটু সামান্য চেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ। দাঁড়াও, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস ড্যাশ নাকি? এইটা ক্রস কানেকশন করে করা হয়েছে। এইটা হচ্ছে এস ড্যাশ ইনপুট, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে আর আর ইনপুট, এটা হচ্ছে আর ড্যাশ ইনপুট, আর ড্যাশ ইনপুট তো। আর মাঝখানটা একটা কি আছে, এনাবলড ইনপুট আছে। মাঝখানে একটা ইনপুট আছে, সেটা হচ্ছে এনাবলড ইনপুট আছে। তাহলে বলো ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি আছে? শুধুমাত্র কিছুই না, দুটো যেন কমপ্লিমেন্টেড হয় আর কি। দুটো ইনপুট যেন কমপ্লিমেন্টেড হয়। মানে এখানে একটা শুধুমাত্র নট গেট দেওয়া হয়েছে, আর কিছু না। এখানে একটা নট গেট ব্যবহার করা হয়েছে, আর কিছু না। মানে দুটো ইনপুট সবসময় কিন্তু কমপ্লিমেন্টেড, অর্থাৎ 0 0 হবে না বা 1 0, এই স্টেট গুলোকে করার জন্য। হ্যাঁ, তাহলে কি হবে, এই যে অসুবিধা আর হবে না। বুঝতে পারছো তো কি হচ্ছে? দেখো, এইটাকে ডিলে ইনপুট মানে ডি ফ্লিপ ফ্লপ বলা হয়। হ্যাঁ, ডিলেও বলা হয়। এটাকে ডিলে কেন বলা হয় সেটা পরপর আসবো আমি। এই এই এখন ইনপুটটা কিন্তু ডি ইনপুট হচ্ছে, এই একটা ইনপুট দেওয়া হয় এখানটায়, একটা ইনপুট দেওয়া হয়। এখানে ডি দেওয়া হয় মানে এখানে ডি ড্যাশ হয়ে যাচ্ছে। মানে এখানটা যদি তোমার 1 দাও, এস সমান 1 আর সমান 0 হয়ে যাচ্ছে, কারণ একটা নট গেট এখানে মাঝখানটা বসানো আছে। আচ্ছা দেখো, এবারে এর ট্রুথ টেবিল দেখো, এর লজিক ডায়াগ্রাম। আচ্ছা, এর লজিক, এটা হচ্ছে তোমার সার্কিট ডায়াগ্রাম। এরপরে আসছি লজিক ডায়াগ্রাম। লজিক ডায়াগ্রামে আর কিছুই নেই। এখানটায় এগুলো তোমরা করতে পারবে না, মনে হবে যেন একই জিনিস আছে। লজিক ডায়াগ্রামটা হচ্ছে এইটা লজিক ডায়াগ্রাম। একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে কিউ ড্যাশ, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে একটাই ইনপুট আছে, আর দুটো ইনপুট আছে এখানটা অ্যানাবল্ড, আর কিছু নেই।
আচ্ছা, তাহলে এবারে দেখো এর ট্রুথ টেবিল দেখো। ডি ফ্লিপ ফ্লপে রিল্যাক্সটা ইউজ হয় কেন বলেন? বলছি আমি ডিলে কেন ব্যবহার করা হয় সেটা আমি আসছি। মানে মানে অনেক এটা ডিলে, মানে এটা ওয়ান ওয়ান স্টেটে যখন হচ্ছে এটা ডিলে, এটা আমি এখন আজকে আমি করতে পারবো কিনা জানি না। হ্যাঁ, যখন রেস অ্যারাউন্ড কন্ডিশন আমি বলবো তখন আমি এটা মানে তারপরে তুমি মানে বুঝতে পারবে এটাকে বলা হচ্ছে ডিলে ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, ডাটা ফ্লিপ ফ্লপও বলা হয় এটাকে। ডাটা মানে একই জিনিস শিফট হচ্ছে, ডিলেও বলা হয়, ডাটাও বলা হয়, ডিলে ফ্লিপ ফ্লপও বলা হয়, ডাটা ফ্লিপ ফ্লপ। আমি পরপর মানে তুমি জিনিসটা দেখো। এবং এইটা দিয়েই রেজিস্টার তৈরি করা হয়, মানে ডি ফ্লিপ ফ্লপ দিয়েই রেজিস্টার তৈরি করা হয়। পুরো রেজিস্টার যে আছে তোমাদের সিলেবাসেও রেজিস্টার আছে, রেজিস্টার তৈরি করা হয়েছে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে। তোমাদের শিফট রেজিস্টার আছে সিলেবাসে, শিফট রেজিস্টারটা ডিলে মানে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, তাহলে ইনপুট এখানে কটা ইনপুট আছে? দুটো ইনপুট আছে। একটা হচ্ছে এনাবলড ইনপুট, আর একটা হচ্ছে কি ইনপুট বলো বলো? এটা হচ্ছে ডি ইনপুট। আচ্ছা, আউটপুট হচ্ছে কি? আউটপুটটাও এখানটায় হচ্ছে কিউ আর হচ্ছে কিউ ড্যাশ। এখানটা বলো তো, যদি জিরো করি, এনাবল যদি জিরো করি এখানটা, এটা কি হবে বলো? এনাবল জিরো করলে এটা ডোন্ট কেয়ার কন্ডিশন হবে নাকি? তাহলে এটা কি হবে? নো চেঞ্জ। এটাও নো চেঞ্জ, মানে লাস্ট স্টেট। অর্থাৎ এসআর ফ্লিপ ফ্লপের সঙ্গে এর পার্থক্য আমি বলে দিচ্ছি হচ্ছে। এবার বলো, এটা যদি 10 হয় তখন কি হবে? 10 হলে কত হবে? কিউ সমান কত হবে? 0। কেন বলো তো? মানে ডি সমান যদি 0 করা হয়, ডি 0 মানে এস কত হবে? এস 0। আর আর মানে আর কত হচ্ছে? আর 1 হচ্ছে। মানে এটা কি কন্ডিশন? এস 0 আর 1 সমান কি কন্ডিশন? রিসেট। রিসেট। এটা হচ্ছে রিসেট কন্ডিশন। রিসেট কন্ডিশন মানে এটা কি হবে? এটা হচ্ছে 0 1 হবে। এটা হচ্ছে রিসেট কন্ডিশন। আচ্ছা, এবারে বলো, এবারে 1 এনাবলড 1, ডিটা হচ্ছে 1, ডিটা 1 মানে হচ্ছে কি বলতো? ডিটা 1 মানে এসটা কি হবে? S1 আর 0। দাঁড়াও দেখাচ্ছি আমি। ডিটা হচ্ছে এবার 1 করা হলো, 1 করা হলো, S1 আর সমান করে, আর নট গেট যেহেতু আছে এটা 0 হচ্ছে। 1 0 মানে কি কন্ডিশন? এসআর ফ্লিপ ফ্লপের কি কন্ডিশন? এটা সেট কন্ডিশন। সেট কন্ডিশন মানে এটা 1 0 হবে নাকি? এটা হবে 1, এটা হবে 0, এটা হচ্ছে সেট। অর্থাৎ ডি ফ্লিপ ফ্লপটা কি করেছে? ডি ফ্লিপ ফ্লপটা মানে একটা ওয়ান টাইপ অফ এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপের মানে ওই যে 1 1 স্টেটটাকে বাদ দিয়ে দিয়েছে, বুঝতে পারছো তো? 1 1 স্টেটটাকে বাদ দিয়ে যে ফ্লিপ ফ্লপটা মানে এটাকে মডিফাই, এই যে 1 1 স্টেটটা, শুধুমাত্র এটা কোন স্টেট নেই? 1 1 স্টেট নেই, আর সব স্টেট আছে। মানে এটা ওয়ান টাইপ অফ এসআর ফ্লিপ ফ্লপ, মডিফাইড এসআর ফ্লিপ ফ্লপ। এটাকে শুধুমাত্র মানে 1 1 স্টেটটাকে রিমুভ করা হয়েছে, আর কিছু নয়। মানে এসআর ফ্লিপ ফ্লপটাকে হালকা মডিফিকেশন করে ডি ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়েছে। শুধুমাত্র মানে এখানে যাতে 1 1 স্টেট না থাকে, 1 1 স্টেটটা নেই। মানে ইনপুট এস 1 আর 1, হ্যাঁ, দুটো একই কন্ডিশন হলে ইনভ্যালিড কন্ডিশন হয়, সেটাকে রিমুভ মানে সেটাকে সরানোর জন্য একটা কমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে, আর কিছু না। এটা ওয়ান টাইপ অফ মানে এসআর ফ্লিপ ফ্লপকে হালকা মডিফিকেশন করা হয়েছে। বোঝা গেছে তো নাকি? দাও, কেউ বুঝতে পারো না এরকম কেউ আছো? তিথি সেন হ্যাঁ স্যার। নেই আদৌ। বোঝা গেছে তো নাকি? মানে এখানে দুটো ইনপুটকে কমপ্লিমেন্ট করা হচ্ছে, মানে এস কে 1 করা হয়েছে মানে জোর করে, মানে মানে হ্যাঁ, এস আর এবং আর কে দুটো কমপ্লিমেন্ট করে দেওয়া হচ্ছে, একটা নট গেট বসিয়ে দিলে হয়ে গেল। অর্থাৎ এটা কি বলছি বলতো? ওয়ান অফ দা major disadvantage
of the basic and gated latch. একটা এসআর ফ্লিপ ফ্লপের বেসিক ডিসঅ্যাডভান্টেজ কি, যখন S1 R1 তখন হচ্ছে ইনভ্যালিড স্টেট হচ্ছে, ইজ দ্য প্রেজেন্স অফ, এই যেটা আমি বললাম ইনভ্যালিড স্টেট, ইনভ্যালিড কন্ডিশন, এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের একটা ড্রব্যাক কন্ডিশন অ্যাট দ্য আউটপুট। At the output of the latch, when both the inputs assume high state. That is S is equal to 1, R is equal to 1. এই স্টেটটাকে একটা মানে তাহলে কি ইনভ্যালিড হয়ে যাচ্ছে, এটা ড্রব্যাক, এটা একটা অসুবিধা, সেইটাকে দূর করার জন্য ডি ফ্লিপ ফ্লপ এসছে। ওয়ান ওয়ে টু এলিমিনেট মিনেট দ্য আনডিজারেবল, এটাকে আনডিজারেবল স্টেট বলা হয়, or undefined স্টেটও বলা হয়, আনডিফাইন্ড or এটাকে ইনভ্যালিড স্টেটও বলা হয়। এই স্টেটটা মানে S is equal to 1, R is equal to 1 টাকে বলা হচ্ছে আনডিজারেবল স্টেটও বলা হচ্ছে, আনডিফাইন্ড স্টেট বলা হচ্ছে, ইনভ্যালিড স্টেটও বলা হচ্ছে। স্টেট in the SR latch, SR latch is to ensure inputs S and R are never equal to 1, are never equal to 1 at the same time. অর্থাৎ এসআর ফ্লিপ ফ্লপের এস এবং আর কে দুটো একসঙ্গে যাতে অন না করা হয় ইনপুটে, সেই জন্য এই ব্যবস্থাটাকে করা হচ্ছে, একটা ইনভার্টার যোগ করে দেওয়া হচ্ছে। This latch has two input, D input or enable input. ইনপুটস একটা হচ্ছে ডি ইনপুট অ্যান্ড আরেকটা হচ্ছে এনাবলড ইনপুট। কারণ ডি ফ্লিপ ফ্লপে দুটো ইনপুট আছে, একটা হচ্ছে এনাবলড ডি ইনপুট মেন ইনপুট। হ্যাঁ, এবারে কি হবে, ডি ইনপুটটা হচ্ছে ডাইরেক্টলি, মানে এখানটা তুমি দেখো দেখো ডি মানে দেখো মানে ভালো করে তুমি দেখো, মানে আগের যে ট্রুথ টেবিলটা দেখাচ্ছি, ডি যখন 0 মানে ডাইরেক্ট মানে ডাটাটা ট্রান্সফার হচ্ছে, ডি ইজ ইকাল টু 0, কিউ ইজ ইকাল টু 0, জি ইজ ইকাল টু 1, কিউ ইজ ইকাল টু 1, একেবারে সহজ ট্রুথ টেবিল। মানে ডি যখন 0 হচ্ছে তখন কিউ সমান 0 হচ্ছে, ডি ইজ ইকাল টু 1 হচ্ছে তখন কিউ সমান 1 হচ্ছে, ডাইরেক্টলি ভাবে মানে ডাটাটা ট্রান্সফার হচ্ছে, নাকি হচ্ছে তো নাকি গো, ডাইরেক্ট হচ্ছে তো নাকি? অর্থাৎ দেখো the D input goes directly ভাবে যাচ্ছে to the NAND
with set input. Set input and complement of D is applied to the NAND gate with reset input. তাহলে এটা হচ্ছে কি দেখো ডি ডাটাটা ডি ইনপুটটা কোথায় যাচ্ছে, ডাইরেক্ট ভাবে সেট ইনপুটে যাচ্ছে। আর মানে ডি ইনপুটটাকে কমপ্লিমেন্ট হয়ে কোথায় প্রয়োগ করা হচ্ছে, মানে রিসেট ইনপুটটাকে। রিসেটটা হচ্ছে নিচের ইনপুটটাকে বলা হচ্ছে রিসেট ইনপুট। দাঁড়াও, নিচের ইনপুটটাকে বলা হচ্ছে, না ডি নয়, এটা নিচের যে ইনপুটটাকে বলা হচ্ছে রিসেট ইনপুটটাকে আরটাকে বলা হচ্ছে রিসেট ইনপুট। আর এ যাচ্ছে ডাইরেক্ট ভাবে মানে কমপ্লিমেন্ট হয়ে, সেটাই আমি লিখেছি, আর কিছু না। অর্থাৎ কি হলো, ইফ ডি ইজ ইকাল টু 1, আমি খুব শর্টে লিখছি রে বাবা। ইফ ডি ইজ ইকাল টু 1, তাহলে কিউ the output q goes to 1, মানে কিউ আমার মানে কি বলতো, এটা কি কন্ডিশন, সেট কন্ডিশন না রিসেট কন্ডিশন? ডি ইজ ইকাল টু 1 হলে কিউ 1 হলো, এটাকে সেট কন্ডিশন বলা না রিসেট কন্ডিশন বলবো আমরা? এটাকে বলা যায় সেট কন্ডিশন। প্লেসিং দ্য সার্কিট in the set state. In the set state, অর্থাৎ কিউ ফলোজ দ্য ডি ইনপুট। এখানটায় কিউ কি ফলো করা হচ্ছে, দ্যাট ইজ দ্য দ্য আউটপুট কিউ কাকে ফলো করছে, ডি ইনপুটকে। ফলোজ দ্য ডি ইনপুটকে ফলো করছে হোয়েন এনাবল ইনপুট ইজ হাই, হোয়েন এনাবল ইনপুট ইজ হাই, যখন হাই হচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে ট্রান্সপারেন্ট ডাটা অর ডি ল্যাচ, এই ধরনের ল্যাচটাকে বলা হচ্ছে। দেয়ারফর দিস ল্যাচ is also called as transparent data or D latch। এই জন্য এটাকে বলা হচ্ছে ডাটা ল্যাচ বা ডি ল্যাচ বা ডিলে ল্যাচটা আমি আসছি। ঠিক আছে, আজকে এখন এই পর্যন্ত হোক, তারপরে আবার খাওয়া দাওয়ার পরে নাকি?